আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে আমি একটি বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে আমার বলতে আমি কি বুঝাই। আমরা যে সবসময় সর্বক্ষণে সব ক্ষেত্রে বলি আমার আমার আমার, এইটা আমার, ওইটা আমার, সেটা তোমার। আসলে এটা আমাদের ভুল ধারণা। আমার বলতে দুনিয়াতে আমাদের কিছুই নেই। আমার বলতে দুনিয়াতে আমার কিছুই নেই। আপনি একটু মাথাটা ঘামায় দেখেন বা মাথাটাকে একটু কাজে একটু চিন্তায় ভাবনার মধ্যে একটু চিন্তা করে দেখেন যে দুনিয়াতে আমার বলতে কিছুই নেই। হুম সেটা হলো, যদি আপনি হয়তো বা আপনার আশপাশে বা আপনার শুভাকাঙ্ক্ষী বা আপনার পরিবারের কেউ একজন মারা গিয়েছে বা আল্লাহ তাকে তার নিজের কাছে তুলে নিয়েছে, তা আপনি দেখেন তো তারা যে চলে গেছেন, আপনার মতো তারাও জীবনযাপন করছেন দুনিয়াতে, ছেলে মেয়ে বিয়ে শাদী করছেন, ছেলে মেয়ে হয়েছে, এবং তাদেরও চিন্তাভাবনা যেরকম ছিল আপনারও চিন্তাভাবনা সেরকম, আপনারও যেরকম আশা তাদেরও সেরকমই আশা ছিল। তো তারা কি যখন দুনিয়া থেকে চলে গেছে, তারা কি দুনিয়া থেকে কিছু নিয়ে যেতে পারছে? হুম? কিছুই নিয়ে যেতে পারেনি। তো আমরা কেন বুঝতেছি না যে আমার বলতে দুনিয়াতে কিছুই নেই? এই কথাটা, এই স্বাভাবিক সেন্সটা, এই বিবেকটা কেন আমাদের জাগ্রত হচ্ছে না কেন? আপনারা একটু পিছনের দিকে একটু তাকায় দেখেন না কেন? আপনি কি একাকে দুনিয়াতে এসেছেন? কারো লিঙ্ক আপে আসছেন। সে আপনার পিতা, তার পিতা, তার পিতা, তার পিতা। তা আপনি তো আপনার পিতার নাম বলতে পারবেন। তার পিতার নাম কি বা তার পিতার নাম বলতে পারবেন? পারবেন। তারা কোথায় গিয়েছে? তাদেরও তো চিন্তাভাবনা আপনার মতোই ছিল। তাহলে আমরা মৃত্যুকে নিয়ে চিন্তা করি না? দুনিয়া থেকে যে চলে যাবো সেটা নিয়েও চিন্তা করি না? আর আমার বলতে থাকি। আপনি কি এটা জানেন যে দুনিয়াতে আমার যেটা বলতেছি বা সাময়িকে এটাকে আমানত দ্বার বলা যায়, যে আল্লাহর দুনিয়ার প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলার। আমাদেরকে সাময়িকভাবে কিছু অর্থ বা সম্পদ আমাদেরকে দান করে, সাময়িক আমানতকারী আমরা। তো এটা ভোগ করার মতো ক্ষমতা দুনিয়ার কারো নেই। তো এই বিষয়টা বুঝতে হবে। তো যাই হোক, আমার বলতে দুনিয়াতে কিছু নেই। তো এই চিন্তাধারা মাথা থেকে মুছাই ফেলাইতে হবে। আর মৃত্যুকে নিয়ে বেশি করে ভাবতে হবে। মৃত্যুর কথা বেশি করে চিন্তা করতে হবে। মৃত্যু আমার অতি সন্নিকটে, এই কথাটা মাথায় রাখতে হবে। আর আমার বলতে দুনিয়াতে শুধু মহান আল্লাহ ছাড়া আমার বলতে কিছু নেই। যেমন সে মনে করেন আপনার শরীরে যদি কোনো একটা ব্যথা হয়, এই অনুভূতিটা আপনার আল্লাহ ছাড়া কেউ বুঝবে না, এমনকি ডাক্তারও না। তো দুনিয়াতে আমার বা আমাদের বলতে কিছুই নেই, আমার বলতে কিছুই নেই, এটা মাথায় রাখবেন। আর মৃত্যুটাকে নিয়ে বেশি চিন্তা করবেন, ঈমান আমলের পথে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে আমাকে নিজ মনে করে মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।